শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের 1 মাস পূর্তি উপলক্ষে শহীদ মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি থেকে 5 দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মার্চ কর্মসূচি শেষে এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এর আগে এদিন বিকেল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শহীদ মার্চ শুরু হলে নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, কলাবাগান, মানিকমিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন হয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শহীদ মার্চে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের 10,000-এর বেশি শিক্ষার্থী এবং সাধারণ জনতা অংশ নেন। সন্ধ্যা 7:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়। এ সময় সমন্বয়করা 5 দফা দাবি জানান। দাবিগুলো হলো: 1. গণহত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। 2. শহীদদের পরিবারকে দ্রুত আর্থিক ও আইনি সহযোগিতা দিতে হবে। 3. প্রশাসনের দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোষরদের চিহ্নিত করে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। 4. গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে এবং 5. রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করতে হবে।